নমস্কার। আজকে প্রার্থী মালা রায় এখানে উপস্থিত আছেন, আমাদের দলের সভাপতি এই ওয়ার্ডের আছেন, বাবাই কাউন্সিলর আছেন, সবাই এখানে আছেন। আমি আর সবাই নাম বলছি না কারণ সময় খুব কম, 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আজকের এই নির্বাচনে আমি আপনাদের খালি আবেদন করতে এসেছি, গত 2019-এর নির্বাচনে আমরা এই ওয়ার্ড থেকে জিততে পারি। এটা আমাদের কাছে দুঃখের, কষ্টের। আমাদের সেই দুঃখ আমাদের কিন্তু 2019-এর যে আমাদের গ্লানি, কষ্ট, সেটা কিন্তু 2024-এ আমি অঞ্চলের মানুষের কাছে আবেদন করতে এসেছি, তার থেকে আমাদের মুক্তি দিন। দেখুন, 2019-এ যাদের ভোট দিয়েছিলেন, আমি সবাইকে বলছিলাম যারা দিয়েছিলেন, 2020-21 যখন কোভিড হলো, যাদের সমর্থন করলেন তাদের কাউকে দেখতে পেলেন না। আগামীকাল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যারা নির্বাচনে ভোট চাইতে আসছেন তাদের একবার দেখবেন তো কালকে পান কিনা। যদি এখানে কিছুকাল কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যাকে পাবেন তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে পাবেন, আমাদের দলের সভাপতিকে পাবেন, আমাদের দলের সমর্থকদের পাবেন। যারা ওই পদ্ম ফুল নিয়ে ভোট চাইতে আসছেন তাদের কাউকে পাবেন না। তাই আমি আবেদন করতে এসেছি, বিশেষ করে এখানে এটা একটা এমন একটা ওয়ার্ড যেখানে অনেক হিন্দি, গুজরাটি ভাষী অনেক মানুষ আছেন। তাদের কাছে আমার আবেদন, আপনারা তো ধর্মের উপর ভোট দেন, আমি ধর্ম নিয়েই বলতে চাই, আপনি ধর্মকেই বাঁচান। এই নির্বাচন আমি মনে করি ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধে আপনারা জানেন তো, এই মালাজি এক্ষুনি বলে গেলেন, ধর্মযুদ্ধে, মহাভারতের ধর্মযুদ্ধে কৌরবদের সঙ্গে অনেক বড় বড় সৈন্য ছিল, সেনাপতি ছিল, অনেক যোদ্ধা ছিল। পাণ্ডবদের তুলনায় অনেক বেশি, পাণ্ডবদের কম ছিল। কিন্তু পাণ্ডবরা যুদ্ধে জিতেছিল। কেন জিতেছিল? পাণ্ডবের সারথীর নাম ছিল অর্জুন। তৃণমূল কংগ্রেস জিতবে এই কারণে, সারথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 42টা কেন্দ্রের আমাদের সৈনিক যারাই হোক, আমাদের আসল রথের সারথী, এই ধর্মরথ যিনি চালাচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনে যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করে, আমিও করি, আমি হিন্দু ধর্মের মানুষ, আমার একটাই প্রশ্ন, এই ধর্মের আপনারা বিশ্বাস করেন তো? আমি রাম মন্দিরের কথা একটু ছোট করে বলি। আপনারা মন্দিরের জন্য ভোট চাইছেন, আমার আপত্তি নেই। 500 বছর পর নরেন্দ্র মোদী রামচন্দ্রকে অযোধ্যায় নিয়ে গেছেন, সেই সাফল্যের নিরিখে ভোট চাইছেন, আমার আপত্তি নেই। সত্যি কি ওটা রামের মন্দির হয়েছে? এটা আমার কথা না। ভারতবর্ষের হিন্দু ধর্মে যারা সব থেকে বড় প্রধান পণ্ডিত তারা হচ্ছেন শঙ্করাচার্য। ভারতবর্ষের 4 জন শঙ্করাচার্য বলছেন যে ওই মন্দির রামের হয়নি। কেন হয়নি? বলছেন অসম্পূর্ণ মন্দির কখনো মানুষের জন্য খুলে দেওয়া যায় না। কিরকম মন্দির হয়েছে? অসম্পূর্ণ মানে কি? মন্দিরের চূড়া তৈরি হয়। শঙ্করাচার্যরা বলছেন মন্দিরের চূড়াটা হচ্ছে ভগবানের মাথা, আর তার উপরে যে পতাকাটা ওঠে সেটা ভগবানের চুল। একটা মন্দিরের ভগবানের মাথা হয়নি, মাথা না হলে চুল হবে না, সেই ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। ভাবুন, আমার আপনার ঘরে একটা সন্তান জন্মালো, হতেই পারে সন্তান তার মাথা নেই, অর্থাৎ মৃত সন্তান, তার কি অন্নপ্রাশন হবে মৃত সন্তানের? তাহলে মৃত সন্তানের যেরকম অন্নপ্রাশন হয় না, সেরকম একটা দেবতার মাথা হয়নি, তার প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না। এটা যারা করছেন তারা রামের অপমান করছেন। এই লড়াই রামের সম্মানকে পুনরুদ্ধারের লড়াই। তাই আমাদের সমর্থন করুন যাতে আমরা রামের এই অপবিত্র যারা করছেন তার থেকে রামকে রক্ষা করতে পারি। ওরা বলছেন আমাদের সঙ্গে রামের লড়াই আছে, ওরা জয় শ্রীরাম বলেন। ওরা যদি একবার জয় শ্রীরাম বলেন, আমি 1 লক্ষ বার জয় শ্রীরাম বলতে তৈরি আছি। কিন্তু ওদের মতো জয় শ্রীরাম বলে মিছিল নয়। আমার জয় শ্রীরাম আমি রামের মন্দিরে দাঁড়িয়ে বলবো, আমার বাড়ির মধ্যে দাঁড়িয়ে বলবো। আমাদের লড়াই রামের সঙ্গে নয়। রাম আমার ভগবান। ভগবানের স্থান কোথায়? ভগবানের স্থান হচ্ছে ভক্তের হৃদয় আর মন্দিরে। ওরা রামকে নিয়ে এসছেন কোথায়? ইভিএম মেশিনে, মিছিলে। আমাদের লড়াই যারা রামকে ইভিএম মেশিনে নিয়ে এসছেন তাদের বিরুদ্ধে, রামের বিরুদ্ধে নয়। তাই এই লড়াই সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার লড়াই। আপনারা দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন জৈবিক উপায়ে বোধহয় উনি জন্মগ্রহণ করেননি। কবে বলছেন? কবে ওনার মনে হয়েছে এটা? ওনার মা মারা যাওয়ার পরে। অর্থাৎ ওনার জন্মের যিনি সাক্ষী ছিলেন যতদিন, ততদিন ওনার জৈবিক
তবে উনি হয়েছেন কি হয়নি এই নিয়ে প্রশ্ন দেখা যায়নি। যেদিনকে সাক্ষী চলে গেছে হঠাৎ আমার মনে হয়েছে যে উনি জৈবিক উপায়ে জন্মগ্রহণ করেননি। ভাবুন, উনি বলছেন উনি ঈশ্বরের দূত হিসাবে এসছেন। উনি বলেছেন কালকে ঈশ্বরের দূত এসছেন, আর দুদিন আগে আরেকজন ওদের নেতা বলেছেন যে প্রভু জগন্নাথ একজনের ভক্ত, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। বাবু, আমার যেটা ভয় লাগছে অন্য কোনো কারণে নয়, জগন্নাথ দেব তো আমাদের সকলের খুব প্রিয় ভগবান। তা জগন্নাথ দেব বছরে একবার মন্দির থেকে বেরিয়ে রথে ওঠেন। কেন ওঠেন? যে আমাদের পুরীর মন্দিরে অনেক নিয়ম আছে, অনেক আমাদের ধর্মে যারা মানুষ নন তারা ঢুকতে পারেন না, কিন্তু জগন্নাথ দেব সবাই। তাই জগন্নাথ দেব মন্দির থেকে বেরোন, তার যখন রথের দড়ি জাতি ধর্ম নির্বিশেষে ধরা যায়। আমার ভয় লাগছে যে এবারে রথটা কোন দিকে যাবে, মাসির বাড়ির দিকে যাবে, তা জগন্নাথ দেব তো সারা বছর মন্দির থেকে বেরোতে পারেন না। তা তো মনে হতেই পারে যে একবার বেরিয়েছি, আমি যার ভক্ত অযোধ্যায় একবার চলে যাই, হয়তো মন্দির দেখা গেল রথ, আর মাসির বাড়ির না দিকে কি অযোধ্যার দিকে চলে গেল। একবার মনে হলো একবার ভগবান নরেন্দ্র মোদীকে আমি দেখে আসি। কেন, এত বড় ভক্ত তো পাওয়া যাবে না। জগন্নাথ দেব যার ভক্ত, বুঝতে পারেন, জগন্নাথ দেব ওনার ভক্ত ভাবা যায়। ওরা বলছেন এটা উড়িষ্যার মানুষের অস্মিতায় লেগেছে। আমি বলি না, এখানে সমস্ত যারা হিন্দু আছেন আমি তাদের বলতে চাই এটা হিন্দু ধর্মের মানুষের অস্মিতায় আঘাত করেছে। এটা শুধু উড়িষ্যাবাসীর নয়, জগন্নাথ সারা ভারতবর্ষের হিন্দুদের প্রতীক। যারা জগন্নাথকে অপমান করেন তাদের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করতে তাদের বিরুদ্ধে আপনাদের সমর্থন করতে হবে। রবীন্দ্রনাথ 164 বছর আজকে বেঁচে থাকলে বয়স হতো। আমি একটা লাইন বলবো, বাবাই বলবে শেষ করবে, আমি এইটুকুনি বলে শেষ করি। রবীন্দ্রনাথ 100 বছর আগে বুঝেছিলেন এরকম একজন রাজা দেশে আসবেন। রাজা মানে আজকে তো প্রধানমন্ত্রী। রবীন্দ্রনাথ একটা কবিতায় বলছেন সাধু আর রাজার কথায়, সাধু বলছেন, রাজা বলছেন সাধুকে, তুমি কেন গাছের তলায় বসে স্তবগান করছো, মন্দিরে যাও। তখন বলছে ওখানে মন্দিরে দেবতা নেই। সাধুর এই বলায় রাজা খুব রেগে গেছে। সে কি বলছি, মন্দিরে দেবতা নেই তো কে আছে? বলে আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নয়। ওই অযোধ্যার মন্দিরে মোদী নিজেকে স্থাপন করেছেন, রামকে করেননি, এটা মাথায় রাখতে হবে। তাই রামের সম্মানকে পুনরুদ্ধার করার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন, এই আবেদন রাখে। আর 2 মিনিট বাঁচালি বলতে পারবে, আমি বলার সুযোগ করে দিই, আমার বক্তব্য শেষ করছি। খালি 1 তারিখে নির্বাচন, 4 তারিখে ফল বেরোবে। ফল বেরোবার পরে আমরা যার গলায় প্রথম মালা দেব তার নাম বাবা সাহেব আম্বেদকর। তার গলায় মালা দিয়ে বলবো ভারতবর্ষের সংবিধানটা আমরা রক্ষা করতে পেরেছি। সারা ভারতবর্ষের মানুষ সেদিনকে চিৎকার করে বলবে, ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। জয় হিন্দ, বন্দে মাতরম।